ডিম ছোট্ট একটি বস্তু, যার গুরুত্ব আমাদের রোজকার জীবনে অপরিসীম। সকালের নাস্তায় একটুখানি লবণ দিয়ে সেদ্ধ ডিম হোক কিংবা ভাজি করে গরম ভাতের পাশে ডিম যেন এক অলিখিত অপরিহার্যতা। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন প্রতিদিনই অসংখ্য ডিম আসে কোথা থেকে? কিভাবে সম্ভব হয় কোটি কোটি মানুষের চাহিদা মেটানো? এর পেছনে রয়েছে এক বিস্ময়কর শিল্প, আধুনিক প্রযুক্তির নিখুঁত প্রয়োগ আর মুরগির সঙ্গে মানুষের অভূতপূর্ব এক মেলবন্ধন। তো চলুন ঘুরে আসা যাক পোল্ট্রি ফার্মিং এর বিস্ময়কর দুনিয়াতে। বিশ্বজুড়ে ডিমের চাহিদা যেভাবে বেড়েছে তাতে স্রেফ গ্রাম্য উঠোনে হাঁস মুরগি পালার যুগ বহু আগেই ফুরিয়েছে। এখন এই চাহিদা পূরণে কাজ করছে বিশাল বিশাল শিল্প কারখানার মতো পোল্ট্রি ফার্ম। বাইরের দিক থেকে দেখতে হয়তো কিছুটা সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে চলছে বিজ্ঞান ও প্রযুক্তির এক আশ্চর্য সমন্বয়। ডিমের গল্প শুরু হয় মুরগির খামারে, যেখানে লাখ লাখ মুরগি তাদের জীবনের একমাত্র মিশনে নিযুক্ত ডিম উৎপাদন। তবে এই মুরগিরা কোনো সাধারণ মুরগি নয়, এরা হলো বিশেষভাবে প্রজনন করা লেয়ার মুরগি, যাদের জিনগত গঠনই তৈরি করা হয়েছে যাতে তারা প্রায় প্রতিদিন একটি করে ডিম পারে। এই মুরগিরা যখন 18 থেকে 20 সপ্তাহ বয়সে পৌঁছায় তখন থেকে তাদের ডিম পাড়ার যাত্রা শুরু হয় এবং এই প্রক্রিয়া চলতে থাকে প্রায় 1 বছর বা তার বেশি সময় ধরে। কিন্তু এত বিপুল পরিমাণ ডিম উৎপাদনের জন্য শুধু মুরগি যথেষ্ট নয়, এর পেছনে রয়েছে এক জটিল সুনিয়ন্ত্রিত ব্যবস্থা। আধুনিক পোল্ট্রি ফার্মগুলো দেখতে অনেকটা ফিউচারিস্টিক শহরের মতো। এখানে বিশাল বিশাল শেড রয়েছে, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, এমনকি আলোর পরিমাণও সঠিকভাবে নিয়ন্ত্রিত। মুরগিরা থাকে সারি সারি খাঁচায়, যেগুলোকে বলা হয় ব্যাটারি কেজ। এই খাঁচাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে মুরগিরা আরামে থাকতে পারে এবং ডিম পাড়ার পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে সংগ্রহের জায়গায় চলে যায়। কিছু আধুনিক ফার্মে ফ্রি রেঞ্জ বা খোলা জায়গায় মুরগি পালন করা হয়, যেখানে মুরগিরা মাটিতে ঘোরাফেরা করতে পারে। তবে এই পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি। ডিম উৎপাদনের প্রথম ধাপ হলো মুরগির সঠিক যত্ন। এই মুরগিরা যেন প্রতিদিন সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার পায়, সেজন্য তাদের জন্য বিশেষ ডায়েট তৈরি করা হয়। এই খাবারে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন আর খনিজ পদার্থ, যা ডিমের খোসা মজবুত করতে এবং মুরগির স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। আধুনিক ফার্মে এই খাবার সরবরাহ করা হয় স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেমের মাধ্যমে। একটি বোতামের চাপে হাজার হাজার মুরগির জন্য খাবার ঠিক সময়ে পৌঁছে যায়। পানির ব্যবস্থাও একইভাবে স্বয়ংক্রিয়, যাতে মুরগিরা সবসময় পরিষ্কার পানি পায়। এবার আসি ডিম সংগ্রহের রোমাঞ্চকর অংশে। মুরগি যখন ডিম পাড়ে তখন সেটি খাঁচার নিচে সামান্য ঢালু একটি পথ দিয়ে গড়িয়ে গড়িয়ে যায় কনভেয়ার বেল্টে। এই বেল্টগুলো যেন কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। লম্বা চকচকে বেল্টগুলো ডিমগুলোকে নিয়ে যায় সরাসরি প্রসেসিং ইউনিটে। এখানে ডিমগুলো পরিষ্কার করা হয়, তবে খুব সাবধানে, যাতে খোসা ক্ষতিগ্রস্ত না হয়। আধুনিক মেশিনের সাহায্যে ডিমগুলো ধোয়া হয় হালকা গরম পানি আর বিশেষ স্যানিটাইজার দিয়ে। এরপর ডিমগুলো শুকানো হয় এবং পরীক্ষা করা হয় কোনো ফাটল বা ত্রুটি আছে কিনা। কিছু ফ্যাক্টরিতে এমন মেশিনও আছে যেগুলো একদিকে ডিমের কুসুম এবং অন্যদিকে ডিমের খোসা বের হয়ে যায়। আরও আছে একটি বিশেষ মেশিন যাকে বলা হয় ক্যান্ডেলিং, যা ডিমের ভেতরটা পরীক্ষা করে। এই মেশিন ডিমের উপর আলো ফেলে দেখে ভেতরে কোনো অস্বাভাবিকতা আছে কিনা, যেমন রক্তের দাগ বা ভ্রূণ। এই প্রক্রিয়া এত দ্রুত হয় যে প্রতি ঘন্টায় হাজার হাজার ডিম পরীক্ষা করা যায়। যেসব ডিম পরীক্ষায় উত্তীর্ণ হয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আকার অনুযায়ী সাজানো হয়। ছোট, মাঝারি, বড় সব ধরনের ডিম আলাদা আলাদা ট্রেতে চলে যায়। এরপর ডিমগুলো প্যাকেজিং এর জন্য প্রস্তুত করা হয়। কার্টনে ভরার আগে অনেক সময় ডিমের খোসায় উৎপাদনের তারিখ বা ব্র্যান্ডের নাম ছাপানো হয়। আধুনিক পোল্ট্রি ফার্মে প্রযুক্তির ব্যবহার শুধু ডিম সংগ্রহ বা প্যাকেজিং এ সীমাবদ্ধ নয়, এখানে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের মাধ্যমে। সেন্সর দিয়ে মুরগির শেডের তাপমাত্রা, বাতাসের গুণমান, এমনকি মুরগির আচরণও পর্যবেক্ষণ করা হয়। যদি কোনো মুরগির স্বাস্থ্য খারাপ হয় তাহলে তাৎক্ষণিকভাবে সেই মুরগিকে আলাদা করা হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিছু ফার্ম এখন ডিম উৎপাদনের হার বা মুরগির স্বাস্থ্যের পূর্বাভাস দিতে পারে। এভাবে ডিম যখন আমাদের টেবিলে পৌঁছায় তখন সেটি শুধু একটি খাবার নয়, বরং একটি আশ্চর্য বিজ্ঞান ও মানুষের পরিশ্রমের ফসল। পরের বার যখন আপনি ডিম ভাঙবেন একটু ভেবে দেখবেন এই ছোট্ট ডিমটির পেছনে কত বড় একটি গল্প লুকিয়ে আছে।